আল্লাহর নবীর মা হযরতে আমিনা তো জোহরা বলছে, মা আমিনা, আমার যেদিন বেটা হয়েছে, ভালো করে খেয়াল করুন, আমার যেদিন বেটা হয়েছে আমি আমিনা লক্ষ্য করে দেখি ওটা যেন একটা নূরের দোলা। আমাদের দেশে বিখ্যাত হিন্দু পণ্ডিত নামতা ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংস গুরুদেব, ওনারই প্রাণ প্রিয় শিষ্য শ্রী শ্রী বিবেকানন্দ, যার আরেক নাম নরেন্দ্র, নরেন বা বিলে, উনি লিখেছেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনার খোঁজ রাখেন না, বিবেকানন্দ লিখেছে। বিবেকানন্দ হিন্দু মানুষ, যাকে নিয়ে এখনকার বিজেপি নেতাগুলো হিন্দুত্ববাদের স্লোগান দিচ্ছে, উনি লিখেছেন হযরত, ভালো করে শুনুন, উনি লিখেছেন মধ্যপ্রাচ্যের আকাশে একটা উজ্জ্বল নূর এসেছে, ওই নূর হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ। মুহাম্মদ নাম যতই জপি, মুহাম্মদ নাম যতই জপি ততই মধুর লাগে, ওই নামেতে এত মধু কে জানি তো আগে। জোরে বলুন না সুবহানাল্লাহ। আরব দেশের খরমা মিষ্টি, মানে খেজুর, আরব দেশের খরমা মিষ্টি, আরো মিষ্টি বেদানা বিচিবিহীন খেজুর, তার চেয়ে অধিক মিষ্টি আমার নবীর মুখখানা। মা আমিনা বলছে, ভালো করে শুনেন, যেদিন আমার বেটা হয়েছে, আহা, আমি দেখলাম একটা নূর এসেছে, নূর আমার ঘরে। মা আমিনা বলছে, আমি ওই নূরের আলোতে প্রথমে রোম সম্রাটের দরবার দেখতে পেলাম। দাঁড়ান দাঁড়ান, সুবহানাল্লাহ বলবেন, কিন্তু হিসেব করে বলবেন। কেন? আমি দেখেছি বক্তৃতা করছে বক্তা, জাহান্নামের ওয়াজ করছে, ও ঘুমের ঘরে সুবহানাল্লাহ। ও পার্টি আমার চাই না, আমি চাই আপনি বুঝে বুঝে বলুন। কেন? আপনি কি বলেছেন ভেবেছেন কি? রাসূলের মা আমিনা বলছে, আমার ঘরে যে নূর এসেছে, ওই নূরের আলামে রোম সম্রাট দরবার দেখছে। রোম সম্রাট কোথায় সেটা? বেয়াদব, জানা কিছু না। মক্কা থেকে 25,000 কিলোমিটার, লিখে নেন, মক্কা শরীফ থেকে রোমের দূরত্ব 25,000 কিলোমিটার। ভারতবর্ষ থেকে মক্কার দূরত্ব কত কিলোমিটার বলুন চাচা? 6,000। কহাজার, তাহলে 4টে 6 হলে 4 চক 24। তাহলে মক্কা থেকে আর ইতালির রাজধানী হলো রোম, যেখানে খ্রিস্টানদের ধর্মগুরু পোপ ফ্রান্সিস থাকে এখন, যেখানে ঈমানের কালেমার দাওয়াত পৌঁছে গেছে। মা আমিনা তো জোহরা দেখছেন সেই দরবার মক্কা শরীফ থেকে কত হাজার কিলোমিটার মুখস্থ করেন, কেউ কোনো আলেম বলবে না, আমি চ্যালেঞ্জ করছি, আমি লিখে দিয়ে যাচ্ছি, লিখে নেন। মক্কা থেকে 25,000 কিলোমিটার দূর দেখছে, কিসের আলোয়? রাসূল এসেছে, রাসূল এসেছে, চারিদিকে দেখো আলো হয়েছে। রাসূল এসেছে, চারিদিকে দেখো
এসেছে একবার জোরে বলা যাবে না। আমি একটা উদাহরণ দিচ্ছি, এক লাইন। মা আমিনাতুজ জোহরা প্রথমেই দেখছেন সুদূর ইতালির রাজধানী রোম। তখন রোমের রাজার নাম কি ছিল জানেন? আপনারা বলতে পারবেন? এই বনমালীপুর সিনিয়র রফিক ভাইয়ের বাড়ি, রফিক ভাই বাড়ি না এলাকায় আমার নাম করবে। বনমালীপুর সিনিয়র মাদ্রাসা আছে, ওদের হুজুরদের জিজ্ঞেস করেন বলে দেবে। তখন রোমের দরবারে রাজা ছিলেন খ্রিস্টান রাজা, তার নাম রোম সম্রাট কাইজার। বুখারী শরীফ হাদিসে লেখা আছে, পড়ে নিন। তার নাম রোম সম্রাট কাইজার, তার মানে খ্রিস্টানদের তিনি রাজা। সেই দরবার দেখছে মা আমেনা, এক নাম্বার। দুই নম্বরে আল্লাহর নবীর মা আমেনা বলছে, আমি আমার ছেলের নূরের আলোতে শাম আর সিরিয়া দেখলাম। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। শাম আর সিরিয়া মানে হলো আজকের ফিলিস্তিন, যেখানে যুদ্ধ হচ্ছে। ভালো করে বুঝিনি, যেখানে যুদ্ধ হচ্ছে ওই জায়গাটার নাম কি? না না, ফিলিস্তিন। কিন্তু আগের নাম কি ছিল? শাম আর সিরিয়া। হাদিসগুলো খুলে দেখবে, ইতিহাসটা লিখে নাও। আসল নাম শাম আর সিরিয়া। কেন? সিরিয়ার রাজধানীর নাম হচ্ছে দামাস্কাস। আর এই দামাস্কাসের মসজিদে আকাশ থেকে নামবে বলে একজন নবী, কিন্তু দুনিয়ায় নামলে হয়ে যাবে তিনি উম্মত। কি নাম তার? গুড ঈসা রুহুল্লাহ। খ্রিস্টানরা যাকে যিশু খ্রিস্ট বলে, যাকে ক্রুশবিদ্ধ করে মেরেছে বলে দাবি করে, বাজে কথা। ওরা যিশুকে মারতে গিয়েছিল কিন্তু মারতে পারেনি, কারণ মানুষ মারা গেলে আর কখনো বেঁচে ওঠে না। কিন্তু ঈসা রুহুল্লাহ অপেক্ষা করছেন আসমানে। ওনার বয়স কত? যখন ওনাকে তুলে নেওয়া হয় বয়স কত খোকা? হ্যাঁ 40 না বাবা, তখন ওনার বয়স ছিল 33। আচ্ছা আপনার কথা মেনে নিলাম, আপনি বুড়ো মানুষ বলেছেন, মানলাম। ওনার বয়স তখন ছিল 40। ওনার কত পরে আল্লাহ রাসূল এসেছেন? ওনার 2500 বছর পরে আল্লাহর নবী এসেছেন। আর আল্লাহর নবী আসার পরে ওনার রাসূলের এই পর্যন্ত সময় হয়েছে কত? গুড। তাহলে 2.5 কত হয়? 4। আল্লাহর নবী ওনার রওজার পাশে ঈসা রুহুল্লাহর কবরের জায়গা রেখেছে, জানা আছে কি? হ্যাঁ না বলো। আপনি ভালো করে, আমি নিজে গেছি, দেখেছি, 4 বার হজে গেছি আমি, 4 টাইমস। রসুলের রওজার কাছে হুজুর যেখানে ঘুমিয়ে আছে তার পাশে আবু বকর, এবারে ওমর, ওনার পাশে হবে হযরত ঈসা রুহুল্লাহ। তিনি এখন কোথায় আছেন? আকাশে। তিনি যখন আকাশে উঠেছিলেন, বুড়ো বাবাজি আপনার কথা অনুযায়ী তার বয়স হচ্ছে 40 বছর। আপনার কথা অনুযায়ী আমি জানি 33, আচ্ছা ধরে নিলাম 40। তাহলে এই মুহূর্তে আজ ওনার বয়স হবে 4040 বছর, ঠিক কিনা? আরে হ্যাঁ না বলুন। বর্তমান বয়স হচ্ছে, ভালো করে ওয়াজ বুঝবে, ঈমান বুঝতে হবে। দিন অত সহজ নয়। আপনি ঝাড় খাবেন, আপনাকে মারবে। এই যুগে পৃথিবীতে টিকতে গেলে আপনার রাসূলকে চিনতে হবে, ঈমান বুঝতে হবে। দিনটাই বোঝা যাচ্ছে। ভালো করে শুনে নিন, বিশ্ব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবরের পাশে যার রওজা হবে, ওনার বয়স এখন হবে 4040 বছর। উনি পৃথিবীতে কবে আসবেন? এই দেখো, পৃথিবীতে কবে আসবে বলো? আপনারা জানেন না কবে আসবে? আশ্চর্য। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কোথায় ওয়াজ করছি? আল্লাহু আকবার। উনি পৃথিবীতে আসবেন। মনে করে দেখুন, ইহুদিরা মানে ইসরায়েলের যারা, ওদেরকে ইহুদি বলে, তো ওদের একজন নবী আসবে পৃথিবীতে। ওদের পৃথিবী, ওরা দাবি করছে আমাদের একজন নবী আসবে। তার জন্যই তো বাইতুল মুকাদ্দাস ভাঙবে।
আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন একটা লাল গরু পাঠিয়ে দিয়েছে কিছুদিন আগে প্লেনে করে। ঠিক বলছি না? কি জানেন না? ঠিক না? দাওয়াত করেছে, তুই জানেন ফালতু জায়গা দাওয়াত করেছে, কিচ্ছু জানে না, ফালতু জায়গা দাওয়াত করেছে, লেখাপড়া ওরা কেউ জানে না। ইসারুল্লাহ আসবেন ওখানে, উনি তো ফয়সালা করবেন ইহুদিদের, ইমানের কালেমার জয় হবে। এটা বুঝে নিন ভালো করে। কারণ আমাদের প্রশ্ন করছে এখন যে ১,৫০০ বা ১৫০০ বছর হয়ে ১৫ মাস হয়ে গেছে ইসরায়েল জিতছে, গাজায় মুসলমান হারছে কেন? আমি তাই তথ্য দিয়ে দিয়ে বোঝাচ্ছি ওটা ভুল কথা, ওটা মিডিয়ার প্রচার। গাজার সাথে হামাসের যুদ্ধে মুসলমানরা এই পর্যন্ত জয়লাভ করে আছে, একটা তথ্য দিয়ে দিয়েছি। কিন্তু ওরা মেরেছে ৪৭,০০০ আর মুসলমান হয়েছে ৫০,০০০। একটু জোরে বলা যাবে না? একটা দেশের নাম শোনো, নাম তার অস্ট্রেলিয়া। কিছুই জানো না বন্ধু? অস্ট্রেলিয়া, অস্ট্রেলিয়া অস্ত্র দিয়ে সাহায্য করেছিল ইসরায়েলে। সেই অস্ট্রেলিয়া বলছে আমরা আর অস্ত্র দেব না। কেন? অস্ট্রেলিয়ার ৩৫টা মেয়ে, লিখুন ইয়ংকার, দে আর গুড সুইট নাইট, অত্যন্ত সুন্দর দেখতে। অস্ট্রেলিয়ার ৩৫টা মেয়ে খ্রিস্টান জগতের নারী, অত্যন্ত সুন্দরী। তারা চিঠি লিখেছে হামাসের স্বাধীনতা সংগ্রামীদের কাছে যে আপনারা এই যে যুদ্ধ করছেন, লড়াই চালাচ্ছেন পরমাণু শক্তিধর ইসরায়েলের বিরুদ্ধে, নিঃসন্দেহে আপনাদের ঈমান আল্লাহর রাসূলের জন্য জান কুরবান। তাই আমরা খ্রিস্টান মেয়েরা আপনাদের বিয়ে করার জন্য অপেক্ষা করছি। জোরে বলুন। এই হাত তুলে কেন? ঠিক করছ না? ঠিক করছে। ওটা হচ্ছে জাজবা, হাত তালি দেবে না, এটা জাজবা। ঈমানের কালেমার দাওয়াত চলবে না, বন্ধ হবে। আর চিল্লে বলে মনে করে দেখুন, মনে করে আপনার মনে নেই, মনে করে দেখুন ২০২৪ লোকসভা ভোটের আগে মোদি বলেছিল আপকি বার ৪০০ পার। বলেছিল কিনা? হ্যাঁ না বল। কি রে বলেছিল? আপকি বার ৪০০ পার। আর আমাদের দিদিমণি বলেছিল আপকি বার পগার পার। বলেছিল আল্লাহ ওর কাছে ৪০০ যেতে বলছে, আর দিদিমণি তো ৪২টা, তার মধ্যে খানিক যাবে বেরিয়ে। এত মুসলমানদের সাথে হিন্দুদের ঝগড়াবাদারি, আর কিছু মাল তো যাবেই ওদিকে। শুভেন্দু শালা ছোটবেলা থেকে মুসলমানের বাড়ি খেয়ে ওর পেটে হাত দেখো, যাও ও মুসলমানের বাড়ি লাচ্চা সিমাই গুতমালি এখনো বেরোবে খোকা। নন্দীগ্রামে কিছু খোঁজ রাখো না? ও লোক এখন মুসলমানদের বিরুদ্ধে বলছে এদের নাই রাখা যাবে না এখানে। আশ্চর্য! এজন্য ওর বাপের ভিটে এখানে রাখা যাবে না। আমরা বাস করি কার জমিনে? আরে জোরে বলুন, আর একটু জোরে। বনমালীপুর গাইনপাড়ার মসজিদটা কার? ওরা ওদের টাকা পয়সা সব, তাই মসজিদগুলোকে জোর করে দখল করে ওয়াকফের টাকা হাতাতে চাইছে। ঠিক না বেটা? ওদের মালকড়ি নাই খোকা। মালকড়ি থাকবে কি করে? যে কটা বড় লোক ছিল সেগুলো মালকড়ি নিয়ে সব শালা বেরিয়ে গেছে। কিছু খোঁজ রাখেন আপনারা? টাকা পয়সা নেই তো ব্যাংকে গিয়ে দেখবেন ম্যানেজার বলে একটু দাঁড়ান পরে দেবো কোন, এখনো ক্যাশ ঢুকিনি বলে না খোকা? ইদানিং বলে তোমরা খোঁজ রাখো না বন্ধু, মালকড়ি তো নেই, সব তো আউট হয়ে গেছে। হেঁটো না, ওয়াজ বোঝো ভালো করে। আমি বলি আল্লাহ, তার দিদিমণি বলিছে পগার পার, তা প্রায় পগার পার হয়ে এলো খোকা। যে জায়গায় মসজিদে বাবরি ভেঙে রাম মন্দির করিল শালা সেখানে হেরিয়ে গেছে খোকা। এই হেরিয়ে গেছে না? জায়গাটার নাম কি? জায়গাটার নাম ফৈজাবাদ, উত্তরপ্রদেশ। রাগ করেননি তো? রাগ করেন না। জায়গাটার নাম ফৈজাবাদ। কি বাদ? এই জোরে বলুন। এর আগের নাম শুনেছেন ফৈজাবাদ? ওই তো আমি কত ইতিহাস শোনাবো এদেরকে। বুঝছে ও জায়গাটার নাম ফৈজাবাদ কেন? শোনো, আগে শুনে নাও।
আদম আলাইহিস সালাম জান্নাত থেকে মনে করে দেখো সারন দ্বীপের মাটিতে শ্রীলঙ্কা আল্লাহ পাঠিয়েছিল, যাকে বলে প্রাচীন ভারতবর্ষ। নাসাই শরীফের হাদিস, বনমালীপুর মাদ্রাসা যাও দেখে নাও। আদম নবী মনে করে দেখো লোহিত সাগর তীর ঘেঁষে হেঁটে 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 মা হাওয়ার সাথে দেখা করলে, জায়গার নাম আরাফাত। ওইখানে মা হাওয়ার সাথে আদম নবীর মিলন হলো। জান্নাতে বিয়ে হয়েছিল, কিন্তু সেইভাবে মিলনের সুযোগ হয়নি জান্নাতে। ওর নিয়ম কানুন আলাদা, খোকা না গেলে বোঝা যাবে না। মামুর বাড়ি মনে করো না যারা, এরা দেখতে শুধু বলে এই করলি ওই করলি জান্নাতে যাবে, যেন মামুর বাড়ি। আমি আমার মাথায় কাজ করে জান্নাত যেন একেবারে হাতের মধ্যে রয়েছে। দেখবেন কিছু দল বেরিয়েছে বলে আমরা মনে করি আল্লাহ পাক যদি রহম করে তার বান্দার প্রতি, ওটা আল্লাহর রহমের কারখানা। প্রিয় ভাইয়েরা, আমায় যেন ভুল বুঝবেন না। আমি আপনাকে যে জায়গায় রাখছিলাম এটা আবার বোঝাতে, আদম নবী মা হাওয়ার সাথে যখন মিলন হলো, প্রত্যেক মিলনে দুটো করে বাচ্চা হতো। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। প্রত্যেকবার কটা করে? দুটো করে। একবার ছেলেটার নাম হাবিল, মেয়েটার নাম লিউজা। মনে করে দেখো, ছেলেটার নাম কাবিল, মেয়েটার নাম আকলিমা। মনে করে দেখো, প্রত্যেকবার দুটো করে বাচ্চা, একবার হলে শুধু একটা। সেবার আর মেয়ে নেই বলে ওনারা দুনিয়ায় বিয়ে হয়নি। বলুন ওনার নাম কি? শীষ না, হযরতে শীষ আলাইহিস সালাম বলবেন যে তুমি নবী হয়েছে। হ্যাঁ, নাম ধরবেন না, গুনাহ হয়। ইনি নবী না, ইনারা মাসুম নিষ্পাপ। ইনি হয়েছেন আল্লাহ বলে আদম আপনার যে ছেলেটা একা হয়েছে, মানে ওর সাথে জোড় হয়নি, আমি আল্লাহ ওকে নবী করে দিলাম। নবী আদম শীষ আলাইহিস সালামকে ডেকে বলছে, আব্বা তুমি নবী হয়ে গেছো। ও তো বোঝে না, বলে নবী কি আব্বা? বলে পড়ো, বুঝাচ্ছি, পড়ো। লা ইলাহা ইল্লাল্লাহ, আদম নবীর ছেলে নবী শীষ পড়ছে লা ইলাহা ইল্লাল্লাহ আদম সফিউল্লাহ। নবী আদম বলে খোকা, আমার খোকা, এখন আর এ নাম চলবে না বাবা। এখন তোমাকে নবী হতে গেলে সাক্ষ্য দিতে হবে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নবী শেষ বলে আব্বা ও নাম জানি না, ও নাম কখনো শুনিনি, ওই নামের উপরে আমি কলেমা পড়বো কেন? নবী শীষ বললে খোকা, ওই নাম না পড়লে তোমার নবীর নাম থেকে নামটা, নবীর নামের খাতা থেকে নামটা কাটা যাবে। পড়ো তো পড়ো, না পড়ো যাও। বলে সর্বনাশ, ও নাম পড়তে হবে? হ্যাঁ পড়তে হবে। মনে করে দেখো, নবী শীষ আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই নামটা পড়ে ওরা আব্বার নির্দেশে যে দেশের মাটিতে দ্বীনের দাওয়াত দিতে এসেছিল, ওই দেশটার ওই জায়গাটার নাম হলো ফৈজাবাদ। নবী আদম তার ছেলেকে যে দেশে পাঠিয়েছিল সেটা হলো আমার এই ভারতবর্ষ। যে দেশের মাটিতে প্রথমে এসে উনি ওনার সঙ্গীদেরকে মুরিদ করেছিল, ওই জায়গাটার নাম বর্তমানে ফৈজাবাদ। কেন? উনি ওইখানে দাঁড়িয়ে ওনার মুরিদকে ফয়েজ দিয়েছিল। ফয়েজ বোঝেন?
ফয়েজ বোঝেন কিছু কি? পীর সাহেবের কাজ হলো, পীরজাদার কাজ হলো মুরিদের কলবে বাম স্তনে দুধের নিচে লতিফায়ে কলবের মধ্যে ফয়েজ দিয়ে জিনাখোর, মাতাল, তেড়িয়েল, ঘুষখোর, সুদখোর, ব্যভিচারী মুসলমানগুলোর কলবে ঈমান ঢুকিয়ে দেওয়া হলো পীর সাহেবের কাজ। লিখে নেন, সুবহানাল্লাহ পরে বলবে, বলে কি বুঝে বলবে? আমরা পীর সাহেবের কাজটাই বুঝি না। পীর সাহেবের প্রথম কাজ হলো মুখস্থ করবে, মুরিদের কলবে ঈমানের নূর ঢোকানো, পীরজাদার অন্য কোনো কাজ নেই। 2 নম্বর কাজ হলো মুরিদের সাথে নবীর সাক্ষাৎ করিয়ে দেওয়া। দাদা হুজুর দিয়েছে, বড় হুজুর দিয়েছে, এখন যিনি পীর বলে দাবি করবে মুরিদের দায়িত্ব তাকে নিয়ে এটা করে দিতে হবে। আমার কথা বোঝা যাচ্ছে? হ্যাঁ না বলো, তাহলে মুরিদ বিপদে পড়বে। আমার কথা বোঝা যাচ্ছে? আমাদের নিয়ত আছে না, আমি আমার কলবের দিকে মুতাওয়াজ্জা, আমার ভালো বলুন বলুন নিয়তটা বলুন, আমার ভালো, আমার জনাব পীর সাহেব, তাহলে আপনার পীর সাহেব লাগবে। ভালো করে শুনবেন, নিয়তে বলেছেন কিন্তু আমি আমার কলবের দিকে মুতাওয়াজ্জা। কলবটা কোথায়? এই যে বাম স্তনের দুধের নিচে। ইন্না ফিল জাসাদু মুদগাতুন। চাচা আমি দেখিয়ে দিতে পারি জায়গাটা আপনার কোন জায়গা কলবটা, কেন ওই জায়গাটা দেখিয়ে দিতে পারি, কেন হাদিসে রাসূল দেখিয়েছে। আর ওইখানে যখন ঈমান ঢুকবে ওইটা নড়বে। কোরআন বলছে ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম। মুমিন যখন আল্লাহর জিকির করবে তখন তার কলবটা আল্লাহ আল্লাহ, নিজের কানে শুনতে পাবেন জিকির করছে। একটু জোরে বলা যাবে না? এটা হচ্ছে ভিতরে, এটা ভিতরে, বাইরে নয় চাচা। এই জন্য দাদা হুজুর লিখেছে হাসবি রাব্বি। পরের লাইন বলো, পড়ো, হাসবি রাব্বি আকলা ইলাহা ইল্লাল্লাহ। শোনো শোনো, এটা মুখস্থ, এটা আপনার মুখস্থ ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। কোথা থেকে করেছেন? শুনে শুনে। ইউটিউবে কিন্তু এটা আছে, খোকা ইউটিউবাররা, তোমাদের এতে আছে না খোকা? ইউটিউবে আছে কিন্তু দেখেন মেয়েরা গাইছে, মেয়েরা হাসবি রাব্বি জাল্লাল্লাহ, মেয়েরা গাইছে না? এখন মেয়েরা গজল গাচ্ছে না খোকা, আবার মঞ্চে যে ছেলে মেয়ে ডুয়েট গাচ্ছে খোকা। কি আশ্চর্য, একটা মেয়ে গাইছে দেখো না, এটা ইউটিউবটা দেখো। পাল তুলে দে, পাল তুলে দে, এলা করিস না, জিয়ারাতে যাব আমি সোনার মদিনা। একটা মেয়ে ছেলে গাচ্ছে না খোকা, পিছনে কালী ঠাকুরের মূর্তি দেওয়া দেখেছো কি? হ্যাঁ, নাম বলি দিয়ে কেটা বলি রে আমার দিকে মোবাইল ছড়াও, আমি ঠিক বলছি তো? আপনি দেখেছেন? তওবা পড়িয়ে নেন। প্রথমত মেয়ে লোক দেখিছে নাচতেছে, পিছনে কালী ঠাকুরের ছবি, আর বলতেছে চলো মদিনা। ঈমান আছে? দাদা হুজুর কত কষ্ট করিয়ে এই গজলগুলো লিখেছে। আহা হা হা, বাজারে সব গানের সুরে গাইছে। ও গো যা টাটা গান, আহা। হাসবি রাব্বি জাল্লাল্লাহ, এর বাংলা মানে জানো কি দাদা? জানো? লেখো, সকল প্রশংসা ওই আল্লাহ। দাদা হুজুর লিখেছে যার মরণ হয় না। তার মানে প্রশংসা হবে কার? কোন আল্লাহ? কোন আল্লাহ? ওই দেখেছেন কেন? আল্লাহ নই নাই। আল্লাহ বলেন নাহানু আকরাবু মিন হাবলিল ওয়ারিদ। আমি তোমার ঘাড়ের রগে রগে কোটে, আপনি ওদিকে তাকাচ্ছেন। আশ্চর্য। দাদা হুজুর বলছে হাসবি রাব্বি জাল্লাল্লাহ, সকল প্রশংসা ওই আল্লাহর, যে আল্লাহর মরণ হয় না। পরের লাইন মা ফি কলবি গায়রুল্লাহ। মা মানে
সাথে, ফি মানে মধ্যে, কালবি মানে তোমার কলম, তোমার কলমের মধ্যে যেন সর্বক্ষণ আল্লাহ আল্লাহ আল্লাহ, একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আর কিছু থাকার নাম গায়রুল্লাহ, আল্লাহ ছাড়া আর কিছু ওখানে এলেই ওটা হবে গায়রুল্লাহ। ভালো করে বোঝার চেষ্টা করুন। তো হযরতে শীশ সাল্লাম ওনার মুরিদদের যে জায়গায় ফয়েজ দিতেন বসে, সেই জায়গাটার নাম হচ্ছে ফৈজাবাদ। যে লোকসভা কেন্দ্রে এবারের ভোটে অযোধ্যার বাবরি মসজিদ আছে, সেখানকার ভোটে হেরে গেছে বিজেপির দল। ভালো করে বুঝ হাজার চেষ্টা করছে ওরা গোটা ভারতের জমিন থেকে লা ইলাহা ইল্লাল্লাহর কলেমার দাওয়াত তুলে দিতে। আমার কথা বোঝা যাচ্ছে কি? এই দাওয়াত পৃথিবীর কোন শক্তি তুলতে পারে? জোরে বলুন। আমি উদাহরণ দিচ্ছিলাম ছোট করে করে, আপনাদের মনে নেই, ভুলে গেছে। কি বলেছিলাম প্রথমে? মনে করতে মা আমিনাতুজ জোহরা দেখছেন প্রথম রাসূলের নূরের তাজালিতে রোমের দরবার, মনে আছে? ভুলে গেছে। দ্বিতীয় পরে ওটা আসছে যদি সুযোগ হয়, প্রথমটাই দ্বিতীয়টা শুনুন। মা আমিনাতুজ জোহরা দেখছে শাম আর সিরিয়া। কোন সিরিয়া? যার রাজধানীর নাম হচ্ছে দামাশকাস। কোন দামাশকাস? যে দামাশকাসের মসজিদে ঈসা রুহুল্লাহ নামবে কি করতে? ইহুদিদের নবী দাজ্জালকে খুন করতে। কবে নামবে? টাইম হয়ে গেছে। কারণ যেহেতু ইমাম মেহেদী আলাইহিস সালাম আসবে, উনি নকশবন্দিয়া মুজাদ্দিদিয়া তরিকা করবে। মুখস্থ করেন, নকশবন্দিয়া মুজাদ্দিদিয়া তথা খাস মুজাদ্দিদিয়া তরিকা হলো পাঞ্জাবের সিরহিন্দের মুজাদ্দিদ আল-পেশানি খাজা মাসুম রব্বানির তরিকা, যেটা দাদা হুজুর করেছেন। চার তরিকার এক তরিকা কাদেরিয়া, চিশতিয়া, নকশবন্দিয়া আর মুজাদ্দিদিয়া। এই শেষ তরিকার নাম মুজাদ্দিদিয়া। কিতাবে লেখা আছে, বসিরাটের আল্লামা লিখেছেন, হযরত মুজাদ্দিদ আল-পেশানি বলেছেন ইমাম মেহেদী আমার তরিকা করবে। এখন প্রশ্ন হচ্ছে মুজাদ্দিদ আল-পেশানির যুগ কতদিন? লিখুন, মুজাদ্দিদ আল-পেশানির যুগ হচ্ছে দ্বিতীয় 1000 বছর পর্যন্ত। এখন কত হাজার চলছে? এখন চলছে 1446 হিজরি। তার মানে 550 বছর বাকি আছে। কারণ এখনো পর্যন্ত কোন আলেমের ক্ষমতা হয়নি তৃতীয় 1000 পৃথিবীতে আসবে সেটা প্রমাণ করার। আমার কথা বোঝা গেছে কি? আগে বুঝে না। 2 এর পরে কত হয়? 3। এখনো পর্যন্ত কোন আলেম ওলামাকে শুনেছেন যে তৃতীয় 1000 হবে বলে একটা কথা শুনেছেন? না। তার মানে বোঝা যাচ্ছে এই দ্বিতীয় 1000 এই পৃথিবী শেষ হবে। ভালো করে শুনবেন, দাদা হুজুরের কওল আমার নয়। দাদা হুজুরের প্রিয়তম খলিফা বসিরাটের আল্লামা লিখেছেন, ওটা দাদা হুজুরের মত। এই জন্য শুনুন, আল্লাহর নবীর মা বলছেন, লক্ষ্য করুন, আমার বেটা হয়েছে একদিন, দুদিন, 3 দিন, 4 দিন। সকালবেলা আমার শ্বশুর মশাই এসে বলছে, বৌমা, আমি খুব রাগ করলাম। কেন? ছেলে হয়েছে সোমবারে আর খোঁজ দিচ্ছেন বৃহস্পতিবারে। বলছে, আব্বা, আমার ছেলে হয়েছে সোমবারে, আপনার ছেলে পর্দা নিয়েছে, আপনার নাতি হয়েছে, আপনি একবার দেখতে এলেন না। আব্দুল মুত্তালিব বলছে, বিশ্বাস করো বৌমা, কাবার খোদার কসম করে বলছি, যে ভোরবেলা তোমার ছেলে হয়েছিল মা, আমি না ওই ভোরবেলা আকাশ থেকে আওয়াজ পাচ্ছি, মুহাম্মদ জন্ম নিচ্ছে, মুহাম্মদ। আমি তাকিয়ে দেখি আল্লাহর কাবা তোমার ঘরের দিকে ঝুঁকে পড়েছে। জোরে বলবে না সুবহানাল্লাহ? আমি শুনুন, ভালো করে শুনুন, আমি আব্দুল মধ্যে দৌড়াচ্ছি, আমার নাতি হয়েছে, খুশিতে দৌড়াচ্ছি মা। কিন্তু তুমি বিশ্বাস করো, আমি তোমার এই বাড়ির পাশাপাশি এসে দাঁড়িয়ে যখন ঢুকতে যাব,
কে বা কারা আমাকে ঠেলা মেরে ফেলে দিয়েছিল। মা আমেনা বলতে শ্বশুর মশাই আপনি যা বলছেন হঠাৎ পাশের থেকে একটা লোক বলছে ও মা আমেনা আপনার শ্বশুর যা বলছে ঠিক বলছে, আপনি একবার মনে করে দেখুন তো আপনার বেটা হওয়ার সাথে সাথে সাদা তোয়ালি গায়ে লাগিয়ে দিয়ে আপনার বাচ্চাটাকে ঢেকে দেওয়া হয়েছিল কিনা? মা আমেনা বলছে হ্যাঁ হ্যাঁ ঢেকে দেওয়া হয়েছিল তো। আব্দুল মুত্তালিব বলছে এই ভাই এই ভাই এই তুমি জানো কি করে? বলছি পরে বলছি। ও মা আপনার ছেলেটাকে কি ঢেকে দিয়েছিল সাদা তোয়ালিতে? মেশকে আমারে গন্ধ বলে হ্যাঁ বাবা। বলে শুনুন না আব্দুল মুত্তালিব ঠিক বলছে মা, আপনার ছেলে যখন হয়েছে ফেরেশতারা এসে আপনার ছেলেকে জান্নাতের সাদা তোয়ালি দিয়ে ঢেকে আপনি মনে করেন ছেলে তোয়ালির মধ্যে না, তিন দিন ফেরেশতারা আপনার ছেলেকে নিয়ে গেছে পৃথিবীতে ঘোরাতে। জোরে বলো। আর আব্দুল মুত্তালিব তুমি শোনো, তুমি ওই ছেলেটাকে আগে ধরতে পারবে না, তুমি তো দৌড়াচ্ছিলে ধরবে কিন্তু তুমি ধরতে পারতে না। শোনো তোমার ধরার সুযোগ দেওয়া হবে না, তাই তোমাকে ঠেলা মেরে ফেলে দিয়েছিল, তুমি অজ্ঞান হয়ে পড়ে গেছিলে। বলে তুমি কে গা ভাই? বলে আমি তো তোমার ওই কাবার পাশে থাকি। বলে কোথায়? বলে তোমরা কেন? তুমি তো খাবার মতো আমার ঘরটা দেখোনি? বলে না তো। বলে আছে গিয়ে দেখবে। তুমি এখানে এসছো কেন? বলে আমি তোমার নাতি ছেলেটাকে একটু দেখবো। আব্দুল মুত্তালিব বলে তোমার এত বড় স্পর্ধা, আমার নাতি হয়েছে আমি দেখবো, তা তুমি ওকে কোলে নেবে? না 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 আমি কোলে নেব না, আর আমি ওনার সামনের দিকটা দেখবো না, আমি ওনার পিছন দিকটা দেখবো। আব্দুল মুত্তালিব অবাক হয়ে জিজ্ঞেস করে এ ভাই এ ভাই এ ভাই পিছন দিকটা দেখবে? বলে আমি না আপনার নাতি ছিলি সামনের দিকটা চিনি। বলে আরে হয়েছে সোমবারে আর তুমি বলছো ওকে চেনো, ওকে তো তুমি দেখোনি। বলে হ্যাঁ আমি দেখেছি। কি করে দেখেছো? মানে তোমার বৌমাকে জিজ্ঞেস করো তোমার নাতি ছেলের চুলগুলো কোকচা না। তোমার বৌমাকে জিজ্ঞেস করো ও মা আমেনা একবার বলো না মা তোমার ছেলেটা ভুরুটা জোড়া না মা, একবার ভালো করে চেয়ে দেখো মা তোমার ছেলেটার খরখরা করা মা, তোমার ছেলেটা কোন জামা কাপড়ে পেশাব করে না। আব্দুল মুত্তালিব বলছে বৌমা এ কি ঠিক বলছে? বলছে হ্যাঁ ঠিক বলছে, আপনার নাতির চুল কোকচানো, আপনার নাতির ভুরুটা জোড়া, আপনার নাতি খরখরা অবস্থায় জন্ম নিয়েছে, আপনার নাতি বিছানায় পেশাব পায়খানা করে না। একটু জোরে বলা যাবে না? বলে বলছো কি? এই ভাই 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 এই ভাই ভাই তুমি জানো কি করে? বলে বলছি তো পরে বলছি। আপনি একটু আপনার ছেলেটার পিছন দিকটা দেখান, একটু দেখান না মা। মা আমিনাতুজ জোহরা আল্লাহর নবীর পিছন দিকটা দেখাচ্ছে। বলে আপনাকে আমার কোলে দেওয়া লাগবে না, ওই তোয়ালিটা একটু সরিয়ে দিন, আমি একবার ভালো করে দেখে নি। আল্লাহর নবীর মা আমিনাতুজ জোহরা ওই তোয়ালিটা যেই সরিয়ে দিয়েছে, দেখে আল্লাহর নবীর গ্রীবা মুবারকে কবুতরের ডিমের মতো ছোট ছোট একটু মোহরে নবুয়াত মারা কবুতরের ডিম পেড়েছে। মাকড়সায় জাল কবুতরের ডিম পেড়েছে, মাকড়সায় জাল
গারে সুরে আছে বসে দয়ার নবী লাল আবু বকর বললেন নবী শোবে আমার উরুতি সাপ বিছুতে কাটবে তোমার পেলে ফাঁকা জমিনে লল্লা বলতে শোনো আমিনা ও মা শোনো তোমার ওই ছেলেটা ওর পিঠে যে ওই কবুতরের ডিমের মতো ওই গোশতটা আছে ওটা হলো মোহরে নবুয়ত ও হবে শেষ জামানার নবী আমাদের কিতাবে লেখা আছে আমার বাড়ি শাম আর সিরিয়ায় আমি হলাম ইহুদিদের রাব্বি তোমার ছেলেকে খুন করতে এসেছি আব্দুল মুত্তালিব বলছে তোমার এত বড় স্পর্ধা আমার বাড়িতে এসে তুমি আমার ছেলেকে খুন করবে হ্যাঁ আমি করব তবে যেহেতু আমি বলে দিয়েছি তোমার ছেলেকে খুন করবে তা আমি করব না আমি আর চলে যাচ্ছি তবে সাবধান আব্দুল মুত্তালিব গোটা শাম আর সিরিয়ার ইহুদিরা রাস্তায় নেমে গেছে তোমার নাতিকে বাঁচাতে পারবে বলে মনে হয় না মনে করে দেখুন আপনাদের মনে নেই আব্দুল মুত্তালিব চিন্তিত হয়ে পড়েছে মা আমিনা বলছে কি হবে আপা বলে দেরি করো না কোন দুধ মায়ের কাছে মুহাম্মদকে জমা করে দিই মনে করে দেখো ওই সময় তয়েব থেকে একটা মেয়ে এসেছে মক্কায় নাম হলো তার হযরতে হালিমা সাউদিয়া আল্লাহর নবীর ঘরের মধ্যে ঢুকে পড়েছে ঢুকে মা হালিমা সাউদিয়া বলছে আমার বড় দেরি হয়েছে আমি তাই বড় লোকের বাচ্চাগুলো পেলাম না বলে অনেকে আফসোস করছিল কিন্তু আমি যখন খোঁজ পেয়ে ওই এতিম ছেলেটির বাড়িতে গেলাম আমি গিয়ে দেখি উনি দোলনায় ঘুমিয়ে আছে আমি হালিমা ওনার বুকে হাত রাখলাম যেই উনি আমার দিকে চোখ মেলে মুস্কি হেসেছে সেই আমি অবাক হয়ে গেছি এই ছোট শিশুটা আমার দিকে মুস্কি হেসেছে নূরের নবী সোনার ছবি মতির মতো চমক দেয় নূরের নবী সোনার ছবি মতির মতো চমক দেয় মুস্কি হাসি হাসলে পরে চাঁদের আলো হার মানায় মা হালিমা চেয়ে দেখে মা হালিমা চেয়ে দেখি দোলনাটা নড়ছে যে ফেরেশতারা এসে বলে দাঁড়িয়ে আছি আমরা রে মায়া মেনার কোলের তারা দেখো সোনা হালিমা দুধ খাওয়াবে তুমিও ভালো করে দেখো না হালিমা সাউদিয়া আল্লাহর নবীর বুকে হাত দিয়ে রাসূল যখন মুস্কি হেসে ফেলেছে মা হালিমা অবাক হয়ে দেখছে একটু পরেই মা আমেনা এসে হাজির কি হয়েছে বুবু আপনার বাড়ি কোথায় বলে আমার বাড়ি হচ্ছে তয়েফে বলে তয়েফ ও আচ্ছা 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 খুব শুদ্ধ আরবি বলে ওখানকার লোক খুব প্রাকৃতিকগত ভাবে তয়েফ খুব সুন্দর আবহাওয়া আপনি আমার বাচ্চাটাকে নিয়ে যাবেন বাবু আমার খুব সমস্যা আছে বলে কি সমস্যা সব তো বলা যায় না মা বলতে পারে না শুধু বললে আমার কাছে তো পয়সা করি নেই ওর দাদুজি যা দেবে তাতে আপনি খুশি হয়ে না আমার ছেলেটাকে আপনি নিয়ে যান বলে দেখুন আপনার ছেলেটাকে একটা পয়সা যা দেবেন আমি তাতে নেব বলে কেন বলে আমি আপনার ছেলের বুকে যে হাত দিয়েছি অমনি আমার দুই স্তনে না দুধ ভরে গেছে একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ বলে আমি আপনার ছেলেকেই নিয়ে যাব
আপনি চিন্তা করবেন না। মা হালিমা বলছে, মা আমেনা বলছে, দেখুন আমার ছেলে একটা গুণ আছে কিন্তু। বলে কি গুণ? বলে আমার ছেলে না বিছানায় পেশাব করে না, পায়খানা লাগলে একটু শব্দ করবে। আপনি নতুন মানুষ, আপনি তো জানেন না, চিন্তা করবেন না যেন। মা হালিমা সাউদিয়া কিতাব করে দেখবে, আল্লাহর নবীকে বুকে করি কাবার চত্বরে এসে হাজির। কাবার চত্বরে দাঁড়িয়ে আছে ওনার স্বামী, ওনার ছেলের নাম আব্দুল্লাহ। আব্দুল্লাহর বাবা কি হয়েছে? বলে আমি একটা ছেলে নিয়েছি। বলে ভালো ছেলে নিয়েছো, তো তুমি বুঝলে কি করি? বলে ওই দেখো না, তুমি যে এসেছো, ওই দেখো দেখো উটের বাটা, দেখো দুধ। আমাদের উট তো শুকিয়ে ছিল, আমাদের উটগুলো দুধে বাটে দুধ ছিল না। আর তুমি যেই বাচ্চাটাকে এনেছো, দেখো দেখো কি বরকতওয়ালা, আশ্চর্য ছেলে। আল্লাহ রাসূল হাদিসে এসেছে বুখারীতে, একটি মাদি ছাগল, মাদি যাকে কোনো পুরুষ স্পর্শ করে তাকে মাদি বলা হয়, কুমারী ছাগল। সেই ছাগলের বাটে হাত দিয়েছে, দুধে দুধে টইটুম্বুর। একটু জোরে বলুন। হালিমা সাউদিয়া বলছে, তার স্বামী বলছে, তাহলে রাতটুকু এখানে কাটানো যাবে? বলে হ্যাঁ, আমরা রাতটা এখানে কাটাতে পারি। স্বামী স্ত্রী রাতের বেলা শুয়ে আছে, হঠাৎ মা হালিমা সাউদিয়ার ঘুম ভেঙে গেছে। উনি লক্ষ্য করে দেখে একটা লম্বা চেহারা, সবুজ বর্ণের লম্বা চেহারাওয়ালা একটা লোক দাঁড়িয়ে আছে। মা হালিমা ওরা স্বামীকে ডেকে বলছে, স্বামী আপনি তাড়াতাড়ি ঘুম থেকে উঠুন, উঠে দেখুন একটা লোক আমার এই মক্কার ছেলেটাকে নিয়ে যেতে এসেছে। ওনার স্বামী ঘুমের ঘোরে ভালো করে তাকিয়ে দেখে, চোখ তুলে বলে, আরে হালিমা তুমি হয়তো চিন্তা করছো কেন? যে লোকটা দাঁড়িয়ে আছে এই লোকটা হলো ফেরেশতা। বলে আপনারা জানেন আল্লাহ রাসূল বলেছেন বদরের যুদ্ধে কোরআনে এসেছে 5000 ফেরেশতা নেমেছিল। রমজানুল মুবারকের মাসে বদরের যুদ্ধ হয়। ওই যুদ্ধে মুসলিমদের সংখ্যা ছিল 313, আর মক্কার লোকেদের সংখ্যা ছিল 1000। রাসূল বললে ওই যুদ্ধে আল্লাহ 5000 ফেরেশতা পাঠিয়েছিল। এবারে আমেরিকার মিডিয়ার গল্প শুনুন। যে জায়গায় ইসরায়েলের জিম্মিদের হামাস বন্দী করে রেখেছিল, সেই এলাকা খুঁজতে গিয়ে, হামাসের বন্দীদের উদ্ধার করতে গিয়ে ইসরায়েলের সেনাবাহিনী যখন বোম মারছে, বন্দুক দিয়ে গুলি করছে, তখন অতর্কিতে চারিদিক দিয়ে ঝাঁকে ঝাঁকে তীর পড়ছে, অথচ একটাও লোক দেখা যাচ্ছে না। ওই আমেরিকার মিডিয়া বললে নিশ্চয়ই এটা জিন সম্প্রদায়ের কাজ। শিক্ষিত মিডিয়াওয়ালারা বললে না, এটা জিন নয়, এটা ফেরেশতাদের সাহায্য। একবার জোরে বলুন, আরো জোরে। প্র্যাকটিক্যাল হয়েছিল তাই এখন স্বীকার করেছে ইসরায়েল যে আমাদের বিরুদ্ধে লড়াইতে নেমে পড়েছিল ফেরেশতারা। মা হালিমা অবাক হয়ে বলছে, ওটা ফেরেশতা? বলে হ্যাঁ, তুমি ঘুমিয়ে যাও। মা হালিমার ঘুম আসে না, লোক দাঁড়িয়ে আছে, ভোর হয়ে গেছে। উনি তাড়াতাড়ি রাসূলকে বুকে করে নিয়ে বলছে, আমি আর থাকবো না, আমি তয়েফে যাব, দেরি করব না। বলে একটু দেরি করো, আমার কিছু কাজ আছে মক্কায়। মক্কা থেকে তয়েফের দূরত্ব 100 কিলোমিটার, একটু অপেক্ষা করো। বলে না, আমি এখনই যাব। মা হালিমা জেদ ধরেছে, ওনার স্বামীও বাধ্য হয়েছেন পিছে পিছে যেতে। যখন যাওয়া শুরু করেছে, ভালো করে শুনুন, মক্কা আর তয়েফের মাঝ বরাবর, মানে মক্কার শেষ হবে, তয়েফের বর্ডার শুরু হবে, এমন একটা জায়গায় ওনারা যখন দাঁড়িয়েছে, হঠাৎ মা আমেনা নয় হালিমা মা লক্ষ্য করে দেখে 40 জন ঘোড়সওয়ার মা হালিমাকে চারিদিক দিয়ে ঘিরে ধরেছে। কতজন লোক? সুবহানাল্লাহ বলতে এটা বিপদ না? এটা ভুল বললেন।
ভালোবাসো বিপদে আল্লাহর প্রশংসা করা যাবে, তবে সেটা সুবহানাল্লাহ নয়, সেখানে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি, ওখানে আলাদা। আবার মা হালিমা দেখে 40টা লোক ঘোড়ার পিঠে দাঁড়িয়ে। কিসের পিঠে? ভালো করে শুনে, আপনার জীবনে শোনেননি, হয়তো বা শুনেছেন, মনে নেই। আমি কিতাবের নাম বলছি, কিনে পড়ে নেবেন। কিতাবটা লিখেছেন ফুরফুরা শরীফের দাদা হুজুর, আমাদের দাদা হুজুরের চাচা পীর আল্লামা কারামত আলী জৈনপুরী, যার নাম ওই হুজুরের নাম লেখা বইয়ে দেখতে পাবেন, চাচা পীর বলে লেখা আছে ওসিয়াত নামায়। দাদা হুজুর লিখেছে, আমার পীর ভাই উত্তরপ্রদেশের কারামত আলী জৈনপুরীর কিতাব তোমরা পড়বে, লেখা আছে দেখবে। ওই কারামত আলী জৈনপুরীর কেউ দেখেছেন? নামও শুনেছেন? শোনেননি? আশ্চর্য। ও তো ফুরফুরার পীর দাদা এলো ওয়াজ করতে, নিয়ে এলেন দাদা হুজুরকেই জানেন। ইনি দাদা হুজুরের পীর ভাই, এনার বাড়ি হলো উত্তরপ্রদেশের জৈনপুরে। ইনি কত বড় আল্লাহর ওলি ছিলেন তুলাইলে শুনুন। আমি ত্রিপুরায় সভা করতে গেছি, বাংলাদেশে তো গেছি, আছে ত্রিপুরায় সভা করতে গেছি, ওনার বংশের লোক এসেছে। যাই হোক, ওটা নয় যেটা আমি বলছি এক লাইনে। এনার বাড়ি হলো উত্তরপ্রদেশে, উনি আসছেন ফুরফুরায় যাবে বলে। ট্রেন থেকে নেমেছেন কলকাতার হাওড়া স্টেশন, তখন মার্টিন কোম্পানি ট্রেন ছিল, ইংরেজ আমল। উনি নামবেন কোথায়? শিয়াখালায়। হাওড়া এসে নেমেছেন, শিয়াখালা ট্রেন পাল্টাবে, তাই মার্টিন কোম্পানি ট্রেন। যখন হাওড়া এসে নেমেছেন, তখন একদল মুসলিম টুপিওয়ালা ওনাকে গিয়ে বলছে, হুজুর আমরা এই এলাকার মুসলিমরা খুব বিপদে পড়েছি। বলে কেন? বলে ওই দেখুন একটা যোগী, দেখুন ওই দেখুন। বলে হ্যাঁ তাই তো। বলছে ওই যোগীটা তখন উড়ে বেড়াচ্ছে। বলছে তাই? বলে হ্যাঁ। বলছে পানির উপর দিয়ে হেঁটে যায়। এখানকার লোকজন ওর কাছে গিয়ে সব ওর কাছে গিয়ে নিজেকে বিক্রি করে দিয়ে ঈমান নষ্ট করছে। বলে তোমরা আমার দাদা আমার পীর ভাইকে বলোনি? আবু বকর সিদ্দিককে? বলে কি করে বলবো, সে তো থাকে ফুরফুরায়, সব সময় পাওয়া যায় না, দাওয়াতে যায়। আর এখান থেকে ফুরফুরা আনুমানিক 50 কিলোমিটার, যেতে পারি না। তাহলে কি হবে? বলে আপনি একটু যাবেন। বলছে আমি তো ফুরফুরায় যাবো। আচ্ছা ঠিক আছে, চল চল। গিয়ে দেখে যোগী বসে আছে, লোকজন ভর্তি, ওনার গা মেসেজ করছেন মুরিদেরা। গিয়ে বলছে আসসালামু আলাইকুম। ও জানে তো সালাম উত্তর দেবে না, তখন জিজ্ঞেস করছে আপ কাহা কা হ্যায় বাবা? তো हम यूपी का, उत्तर प्रदेश का। বলছে তু কাহা কা হ্যায়? মানে এদের ভাষাটা তো ওই লোকাল ভাষা, যে ভাষায় কথা বলছে দুজনে, ওই ভাষাটা ওরা ভালো বোঝে। তু কাহা কা হ্যায়? বলে हम तो करामत है, करामत। बोले तू कहाँ का करामत है रे? बोले हम जौनपुर का। बोले तू भी जौनपुर का है, हम तो कड़वाल का है। ठीक है बाबा, तो तुम क्या कहते हैं यहाँ? बोले हम तो पानी से ऊपर में हवा में उठते हैं, पानी के ऊपर में हटते हैं। बोले तो ठीक है बाबा, फिर एक बार कर लो। बोले क्यों? बोले अगर तुम पानी से ऊपर में चढ़ते हो तो हम तुम्हारा कदम मुबारक पर सिर झुकाएंगे। हमारे साथ जितने आदमी है ना, देखो। बोले तो ये बात सही है? जरूर सही है, देखो ना। মনে করে দেখুন, আল্লামা কারামত আলী জৈনপুরী বললে আপনি যদি একবার পানির উপর দিয়ে হাঁটতে পারেন, আমি আপনার সঙ্গী আমার সঙ্গীদের নিয়ে আপনার কাছে মাথা বিক্রি করে দেব। যোগী এবার পানির উপর দিয়ে হাঁটছে। হুজুর বুঝতে পেরেছে এটা হচ্ছে জাদু। উনি কি করছেন? ও যত হাঁটছে উনি তত কোরআন পড়ছে, কুল আউযু বিরাব্বিল ফালাক, কুল আউযু বিরাব্বিল সূরা ফালাক, সূরা নাস পড়ছে 11টা আয়াত। যত কাটছে যোগী তত মাটি পানিতে ডুবছে। আল্লামা কারামত আলী ওকে জোর করে টেনে পানি থেকে তুলে এনে বলল, বাবা তুই আমার বাঁচিয়ে দে, তাহলে ডুবে যাব। একবার জোরে বলবেন না? এনার নাম কারামত আলী জৈনপুরী। ইনি লিখেছেন কিতাবটার নাম নূরে মুহাম্মাদি। ওই কিতাবে লেখা আছে 40টা ঘোড়সওয়ার চারিদিক দিয়ে রাসূলকে ঘিরে ধরেছে। হালিমাকে বলছে, হালিমা তোমার কোলে আছে
ওকে আমাদের কাছে দিয়ে দাও, আমরা ওকে খুন করব। তোমরা খুন করবে? হ্যাঁ, আমরা ওকে খুন করব। তোমাদের বাড়ি কোথায় গো? বলে আমাদের বাড়ি হচ্ছে শাম আর সিরিয়ায়। তুমি এই বাচ্চাটাকে নিয়ে দুধ খাওয়াতে যাচ্ছ আমরা জানি, তাই তোমাকে ধরেছি। বাচ্চাটা তাড়াতাড়ি দাও, ওকে মেরে ফেলবো। মা হালিমা সাউদিয়া বলছে তো বড় মুশকিল।